মায়ের জ্বর কমতেছে না সকালে, এরপরে সন্ধ্যার দিকে কেঁপে কেঁপে জ্বর আসতেছে, যে কারণে ভাবলাম আরেকবার রক্ত টেস্ট করি। এর জন্য মাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছি। রাস্তায় গিয়ে একটু ওয়েট করলাম, এরপরে গাড়ি আসলো, সেই গাড়িতে করে বাজারের দিকে চলে গেলাম। যে ল্যাবে বসে এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার এটা সে টেস্ট করে, সেটা আমি চিনতে পারছিলাম না। পরে খোঁজে খোঁজে সেখানে গেলাম, তো দেখলাম উনি ওখানে রয়েছে। এরপরে মাকে বসালো এবং মায়ের হাত থেকে এক সিরিঞ্জের মতো রক্ত নিল, বলল যে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমি সকালে খেয়ে যাইনি, যে কোনো মাকে বললাম তুমি বসো, আমি একটু খেয়ে আসি। এরপর আমি খেতে বের হলাম, কিন্তু যে পাশে ডাক্তারের মানে চেম্বার, সেখানে কোনো খাবার ছিল না। তাই আমার দক্ষিণ পাশে আসতে হলো বাচ্চুকার দোকানে। এসে দেখি কি কি আছে, এই যে ডাল ভাজি, পরে মাংসের লটপটি আছে। কাকে বললাম কাকা একটা রুটি আর মাংসের লটপটিটা দাও। তো উনি দিল। রুটিটা খেয়ে আমি ক্লিনিকের দিকে রওনা হইলাম। যখন আমি আমাদের এই কলেজে পড়ছি, তখন এই রোডটা দিয়ে মাঝে মধ্যে যেতাম। এই পাশ থেকে এই যাচ্ছে আমাদের কলেজটা, রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ। এই জায়গার পরিবেশটা দেখছেন কি সুন্দর, পুকুরের এই পাশে। এই সব সময় এই জায়গা নিলিবিলি থাকে, বাট এই পাশের পরিবেশটা একেবারে মানে খুবই খারাপ একটা অবস্থা। এখানে আবার সাররা থাকে, দেখেন কি ভাঙাচোরা টিন, পুরনো টিন, কোয়ার্টার সারদের। এখানে মানুষ থাকে, মানে কলেজ থেকে কিন্তু ভালো কোয়ার্টার করতে পারে, বাট করে না কেন কি জানি। তো ওই যে আমাদের পুকুর, ওই যে আমাদের মাঠ, কলেজ মাঠ, একটা কলেজ। আর কলেজের পিছনে যে পরিবেশটা কিন্তু এখানে সুন্দর করতে পারে, বাট করে না। খালি এই দায়িত্বটা হচ্ছে এই এই জায়গা সম্ভবত কলেজের জায়গা, যতটুকু আমার মনে হয়। তা নাহলে সরকারি জায়গা যেভাবে হোক আর কি হবেই হবে, কারণ এখানে সে আজীবন ধরে এরকম অবস্থা দেখতেছি। যদি পার্সোনাল করে জায়গা হতো তাহলে তো এখন সেভাবে রাখতো না। কোটি কোটি টাকার সম্পত্তি নিশ্চয়ই ঠিক করে ফেলতো, বাট সে ঠিক করে নাই। এইখান দিয়ে যাওয়া যায়, ওই যে বাড়িঘর আছে, একটা মসজিদ। আর এই পাশে হচ্ছে আমাদের যে কলেজের গেট, এই যে প্রশাসনিক ভবন, গাছপালা অনেক সুন্দর হয়েছে আমাদের কলেজটা আগের থেকে। এই হচ্ছে পিছন, এখানে বসে অনেক আড্ডা দিছি, গল্প গুজব করছি। আর এই যাচ্ছে হোস্টেল, দেখুন হোস্টেলের পরিবেশটা কি অবস্থা, পুরনো সেই অবস্থায় রয়েছে। কি যে নতুন করে না, এটা বুঝে উঠতে পারি না। কি সুন্দর করে এখানে যদি ভালো একটা হোস্টেল হয়, ভালো বড় সড়ো, তাহলে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। অনেকক্ষণ মাকে বসায় রাখছি। আসলে আজকে শুক্রবার, দোকানপাট সব বন্ধ, যে কারণে হচ্ছে খাবার এখানে পাইনি। ঠিক আছে, এসে দেখি মা বসে রয়েছে, মার কাছে রিপোর্ট দিয়ে দিছে। তো আমি রিপোর্টটা নিয়ে দেখলাম ডেঙ্গু হয়েছে। এরপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে শুনে বলল সেরকম বড় ধরনের প্রবলেম না, মানে কেবলমাত্র শুরু হয়েছে। এরপরে অনেক ওষুধ দিল, সেটা নিয়ে এরপরে কিছু ফল ফলাদি কিনে মাকে নিয়ে বাড়ি আসলাম। তো সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়।